আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রচুর গরম, আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের উপর ফ্যান চলছে, এমন জামানা গিয়েছে যখন ফ্যানেরও ব্যবস্থা ছিল না। সেজন্য তাদের চেয়েও আল্লাহ আমাদেরকে অনেক বেশি সুখ শান্তি দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 120 নম্বর আয়াত এবং একই সূরার 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করি। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। সহজ কথা, যে পাপগুলো আমরা সবার সামনে করি, প্রকাশ্যে করি, আল্লাহর হুকুম এগুলা ছেড়ে দেওয়া। যে পাপগুলো আমরা আড়ালে আবডালে করি, আল্লাহর হুকুম এগুলাও ছেড়ে দেওয়া। পাপ মৌলিকভাবে দুই প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। এক নম্বর, আল্লাহর যত আদেশ আছে আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। দুই নম্বর, আল্লাহর যত নিষেধ আছে নিষেধগুলা করা পাপ। আল্লাহর আদেশগুলা না করা পাপ, আল্লাহর নিষেধগুলো করা পাপ। যেমন আল্লাহ তাআলার হুকুম, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো আল্লাহর হুকুম। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, আল্লাহর হুকুম। এখন এই হুকুম তরক করা পাপ, হুকুম ছেড়ে দেওয়া পাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো, এগুলা আল্লাহর হুকুম। এখন এই হুকুমগুলা না করা পাপ, এই হুকুমগুলো বর্জন করা পাপ। এই জন্য আল্লাহর যত আদেশ আছে, অর্থাৎ আদেশকৃত যে বিষয়গুলা, করণীয় বিষয়গুলা না করা পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। বর্জনীয় যেমন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফাম মুযাআফা, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এখন নিষেধ হলো সুদ খাওয়া, এটা নিষেধ। এখন কেউ যদি এই নিষিদ্ধ বিষয়টা করে সেটা পাপ। তো সুদের কারবার এটা না করা আল্লাহর নিষেধ, এটা যদি কেউ করে পাপ। নামাজ পড়া আল্লাহর আদেশ, কেউ যদি নামাজ না পড়ে এটা পাপ। তো সহজে মনে রাখবো, পাপ মৌলিকভাবে দুই প্রকার, করণীয় বিষয়গুলা না করা পাপ, দুই নাম্বার বর্জনীয় বিষয়গুলা করা পাপ। আল্লাহ আমাদেরকে উভয় প্রকার পাপ থেকে হেফাজত করে। দুই নাম্বার প্রকারটা কি ছিল? বর্জনীয় বিষয়গুলা করা পাপ। বর্জনীয় বিষয়গুলা মৌলিকভাবে চার প্রকার। বর্জনীয় যে পাপগুলা আছে এগুলা মৌলিকভাবে চার প্রকার। এক নম্বর, আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু সিফাত আছে, এই সিফাতগুলা কোনো মাখলুক নিজের মধ্যে দাবি করা পাপ। যেমন ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। রব এটা আল্লাহর সিফাত। কেউ যদি বলে আমি রব, এটা ভয়ঙ্কর পাপ, ঈমান চলে যাবে। রব হলেন খালেক, সৃষ্টিকর্তা, বানানেওয়ালা, আসমান জমিন তিনি বানিয়েছেন। কোনো মানুষ যদি দাবি করে না আসমান জমিন আমি বানিয়েছি, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় মানুষের মধ্যে দাবি করা এটা পাপ, এটা বর্জনীয়।
এটা করা যাবে না। 2 নম্বর আয-যুনুবুশ শায়তানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত কিছু পাপ। শয়তান তো শয়তানি করবে, এগুলা কোনো মানুষ করা পাপ। যেমন আল হাসাদ, হিংসা করা শয়তানের কাজ, এটা মানুষ করা পাপ। শয়তান তো শয়তানি করে, ওর তো সবই গুনাহ, মানুষ এটা করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। হিংসা নেক আমলগুলা এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, বলি না। 3 নম্বর আয-যুনুবুস সাবঈয়া, নির্যাতন করা, জুলুম করা, দুর্বলের উপর আক্রমণ করা, এগুলা পাপ। অত্যাচার করা পাপ, দখলদারি করা, চাঁদাবাজি করা, এগুলা পাপ, এগুলা বর্জনীয় পাপ, এগুলা করা যাবে না। এই জন্য চাঁদাবাজি অন্যায়, দখলদারি এটা অন্যায়, এটা খুব ভালোভাবে মনে রাখা। চাঁদাবাজি, দখলদার, এদেরকে দেখলে সামর্থ্য থাকলে বাধা দেওয়া, এদেরকে বাধা দেওয়া, প্রতিরোধ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে, যে কাজটা গুনাহ, যেটা অন্যায়, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দিয়ে সে বাধা দিবে, সেটা পরিবর্তন করে দিবে। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। ঘৃণা করার অর্থ হলো অন্তরে প্ল্যান করবে। কি প্ল্যান? যে আজকে আমি হাত দিয়ে তোমাকে বাধা দিতে পারি নাই, জবান দিয়ে প্রতিবাদ করতে পারি নাই, অন্তরে প্ল্যান করা, আজকে একা বলে আমি পারলাম না, দাঁড়াও 5-6 জন জমা করবো, বন্ধুরা মিলে এই কাজের প্রতিবাদ করব, এটা প্ল্যান করা। মানুষ মনে করে অন্তরে ঘৃণা করা, ঘুমায় থাকা, এটাই 3 নম্বর না। অন্তরে ঘৃণা করা মানে হলো অন্তর দিয়ে প্ল্যান করা, যে আমি হাতে পারি নাই, জবানে পারি নাই, কিভাবে এটা বন্ধ করা যায় এই পরিকল্পনা করা, এটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। আর এটা ইমানের সবচেয়ে দুর্বল স্তর বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 3 নাম্বার, দখলদারি করা, চাঁদাবাজি করা, জুলুম করা, এগুলো পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আর দোয়াটা আল্লাহর কাছে এত দ্রুত পৌঁছে যায়। আল্লাহ তাআলা শপথ করে বলে, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম, আমি শপথ করতেছি আমার ইজ্জতের, বিলম্বে হলেও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ কি বললেন দেখেন, মাজলুম, বিলম্বে হলেও আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। আর মানে অনেক সময় দেখবেন মাজলুম হইতেছে কিন্তু আল্লাহ সাহায্য করতেছেন, আমরা দেখতেছি, কিন্তু আল্লাহ বলছে আমি বিলম্বে হলেও সাহায্য করবো, আমি ঢিল দিই, তবে ধরলে খবর আছে। এই জন্য প্রত্যেকটা পতিত জালেম থেকে পরবর্তী মানুষগুলা শিক্ষা নেওয়া, যে আগের জালেমের যে পতন হয়েছে, আমরাও যদি দখলদারি আর চাঁদাবাজি করি, আমাদের পতনটা হবে আগের জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর। এটা প্রতিটা পতিত জালেম থেকে পরবর্তীরাই শিক্ষা না নিলে ভবিষ্যতে তারা ভয়ঙ্কর বিপদে পড়বে। আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের জুলুম করা থেকে হেফাজত করেন। 4 নাম্বার, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোন আচরণ আপনি নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। কুকুর রাস্তায় যা করে এই কাজ মানুষ করা, এটা পাপ, এটা অন্যায়। কুকুর বুঝে না, মানুষ এটা করা, এটা পাপ, এটা অন্যায়। জিনা, ব্যভিচার করা, এটা অন্যায়। আমাদের রাষ্ট্রে এমন একটা ষড়যন্ত্র চলছে এখনো, যদিও এটা এখনো বন্ধ হয় নাই, গোপনে চলছে। এটা জিনাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের দেশের একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ নারী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা প্রতিবেদন জমা দিয়ে, 318 পৃষ্ঠা ব্যাপী প্রতিবেদনের একটা ধারা এমন,
যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া, এই অধিকার প্রতিষ্ঠিত হওয়া মানে সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করে ঈমান চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত ব্যভিচারিণী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করা হোক। বিবাহিত ব্যভিচারিণী নারী পুরুষকে পাথর মেরে হত্যা করা হবে। এই বিধান আল্লাহ। যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়ার অর্থ হলো সরাসরি আল্লাহ কোরআনের বিরোধিতা করা। এটা বর্জনীয় পাপ। এই পাপ যদি জাতি বর্জন না করে, আর যে দেশে 90% বেশি মুসলমান তারা যদি এটা প্রতিবাদ না করে, তাহলে গজব ওই দেশের সবার উপর হবে। এবার আপনারা বলেন তো, কোরআনের কোন বিধান পরিবর্তন হওয়া সমস্যাটা কি শুধু হুজুরদের না সবার? সবার, সব মুসলমানদের সমস্যা। তো বলছিলাম, পশু সুলভ কোন আচরণ নিজের মধ্যে আনা এটা পাপ। পশু যেমনি মন চায় এমনি চলে, একটা মানুষ যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শোনো সৃষ্টি যার, হুকুম তার, আইন তার। এটা আল্লাহর বিধান। এখন কোন মানুষ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যা মন চায় আমি তা করব, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এর অর্থ হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরোধিতা করা। আমি আপনি এখানে যারা বসা, আমাদের এই শরীরটা বানাইছে কে? তাহলে শরীর কার হলো? আল্লাহ। তাহলে বলেন তো, সৃষ্টিকার। এই সৃষ্টি কিভাবে চলবে, এই আইন দিবে কে? তাহলে বলেন তো, সৃষ্টিকার, হুকুম কার? আসমান কার? জমিন কার? এই আসমান জমিন এইখানে চলবে কিভাবে, হুকুম হবে কার? তাহলে বলেন তো, সৃষ্টিকার, সিদ্ধান্ত কার? আল্লাহ। তো মূল কথা আবার চলে আসে। পাপ মৌলিক ভাবে 2 প্রকার। একটা হলো আদেশকৃত বিষয়, করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নম্বর বর্জনীয় বিষয়গুলা করা পাপ। বর্জনীয় বিষয়গুলো আবার মৌলিক ভাবে 4 প্রকার। 1 নম্বর, রবের সাথে সম্পর্কিত কোন সিফাত, গুণাবলী, এগুলা কোনো মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। শয়তানের কোন বিষয় মানুষ নিজের মধ্যে নিয়ে আসা, এটা পাপ। 3 নম্বর, আয-যুনুবুস সাব'ইয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। 4 নম্বর, আয-যুনুবুল বাহিমিয়্যা, পশু সুলভ কোন আচরণ নিজের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের পাপ থেকে হেফাজত করুন। আমিন। মাইকের আওয়াজ নতুন করে বলে একটু দিয়ে না, কিছু দিয়ে না, নর্মাল। আমি মানুষ নর্মাল, আওয়াজও নর্মাল রাখেন, কিচ্ছু দিয়ে না, একদম ধরবেনই না। আওয়াজ যত সাধারণ থেকে সাধারণ করা যায়, অসাধারণ করার কোনো দরকার নাই। না, তাহলে পাপ মৌলিক ভাবে 2 প্রকার। একটা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া, আর একটা বর্জনীয় বিষয়গুলো করা। বর্জনীয় বিষয়গুলো আবার মৌলিক ভাবে গেল 4 প্রকার। এবার আমার সাথে বলেন, বলেন সব বিষয়গুলো গবেষণা করলে পাপ আরো 2 প্রকার বের হয়। বড় পাপ, ছোট পাপ, কবিরা গুনাহ, সগীরা। এটা ছোটবেলা থেকে শুনে আসছি। সবগুলা পাপ যদি আমরা গবেষণা করি, তাহলে আবার পাপ হয় 2 প্রকার। একটা কবিরা আর একটা সগীরা, মানে বড় পাপ, ছোট পাপ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আজকে থেকে আমরা কবিরা গুনাহগুলা
প্রকাশ্যে হোক গোপনে হোক সেই কবিরা গুনাহগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়ার ওয়াদা করতেছি যে আমরা ছেড়ে দিলাম। এটা হলো আজকের প্রথম আলোচনা। আল্লাহ হুকুম, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এবার আসি একটু গোপন পাপ সম্বন্ধে। গোপন পাপ কি জিনিস? আগে একটা হাদিস শুনি, তারপর একটু আমরা আলোচনা শুনি। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3542 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইযা। আমি আমার উম্মতের এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঝে উপস্থিত হবে। এই অংশে সুবহানাল্লাহ বলারই কথা, কিন্তু একটু পরে কি বলে দেখেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাদের এই বিশাল বড় বড় পাহাড়ের মতো আমলগুলাকে আল্লাহ নাই করে দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে প্রথম অংশে মনে হলো সুবহানাল্লাহ, আল্লাহ কি করবে? তাদের এই বিশাল বড় আমলগুলা নাই করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, বড় ভয়ঙ্কর বিষয়। এরা কারা যারা এত বড় বড় নেকির পাহাড় নিয়ে যাবে, তাদের আমল আল্লাহ ধ্বংস করে দিবে? তাদের ব্যাপারে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখতে তোমাদের মতোই, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুনা। তোমরা রাতে যেমন তাহাজ্জুদ পড়ো, তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। কিন্তু তারা এমন এক দল মানুষ, যখন তারা নির্জনে কোনো হারামের সম্মুখীন হয়, প্রতিনিয়তই হারাম কাজ করতে থাকে। মানুষ জানে সে তাহাজ্জুদ গুজার, মানুষ জানে সে বড় আল্লাহ ওলি, মানুষ জানে সে অনেক বেশি ইবাদত করে, কিন্তু সে যখন পর্দার আড়ালে যায়, প্রতিনিয়ত হারাম কাজ পাওয়া মাত্রই সেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাদের আমলগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ নাই করে দিবে, নাই। এ হলো গোপন পাপের ভয়াবহতা। আমার একটা আলোচনা আছে, আমল নষ্ট কেন হয়। এর মধ্যে 11টা কারণের আলোচনা আছে, যারা নিয়মিত শোনেন পেয়ে যাবেন। 11 নম্বর কারণটা হলো গোপন পাপের কারণে আল্লাহ মানুষের আমল, নেকের আমল নষ্ট করে দেয়। এখন আমরা আমাদের মূল আলোচনা জানি। গোপন পাপের বলি মৌলিক 4টি ক্ষতি আছে। কয়টি বলেন তো? গোপন পাপের কয়টি ক্ষতি? আর অনেকগুলো মৌলিক 4টা জানবো আমরা। 1 নম্বর, গোপন পাপী গোপনে পাপ করতে করতে এক পর্যায়ে তার কাছে পাপকে ভালো মনে হয়, ভালো কাজকে খারাপ মনে হয়। সে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য ভালোগুলা করে, মন থেকে করে না। গোপনে যে পাপ করে, নিয়মিত পাপ করতে করতে তার কাছে পাপের কাজটাকে ভালো মনে হয়, ভালো কাজটা খারাপ মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, আফামান যুকিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। ওই ব্যক্তি, যে ব্যক্তির খারাপ কাজগুলা তার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আফামান যুকিনা লাহু, যুকিনা লাহু অর্থ হলো যার কাছে সাজিয়ে দেওয়া হয়েছে, সুউ আমালিহি যার জন্য তার খারাপ কাজগুলাকে সুসজ্জিত করা হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে, মানে সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো। সে দেখে এইগুলাকে ভালো, উত্তম মনে করে যে এইগুলাই তো ভালো কাজ। আল্লাহ বলেন এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি ভালো কাজকে ভালো মনে করে, খারাপ কাজকে খারাপ মনে করে। বলেন তো, যে ভালোকে ভালো মনে করে আর যে খারাপকে খারাপ মনে করে, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো কখনো হবে যে ব্যক্তি ভালোকে মনে করে খারাপ আর খারাপকে মনে করে ভালো? দুইজনকে এক হবে কখনো? ফলে গোপন পাপের 1 নম্বর ক্ষতি, গোপন পাপী তার খারাপ কাজগুলাকে সে উত্তম মনে করবে, ভালো মনে করবে, আর মনে করবে আরে তোর এগুলা কিছু না, গোপনে এগুলা করে নিলে কিছু হয়, এরকম মনে করবে। 2 নম্বর ক্ষতি, গোপনে পাপী পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। এক পর্যায়ে তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ।
ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হাদার মিনাদ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। কেন? ওই বান্দা গোপন পাপের মাধ্যমে তুসকিতু মিন আইনাই, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বান্দা দূরে সরে যায়। প্রতিনিয়ত সেই গোপন পাপের কারণে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। তো যেমন যাচ্ছে 3 নাম্বার ক্ষতি, গোপন পাপের কারণে পাপী প্রতিনিয়ত আল্লাহর সাথে গোপনে যুদ্ধ করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, কি করে? ভাবেন না কথাটা একটু, কি করে? কার সাথে যুদ্ধ করে? স্বাভাবিক বিষয়, আল্লাহর সাথে যুদ্ধ করে। ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকসারুল খাসিরিন মান আফদালিন নাসি সালিহ আ'মালি ওয়া বারাযা বিল কবিহ মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলো প্রকাশ করে, দেখেন আমি কত ভালো মানুষ, প্রকাশ করে, আর সে আড়ালে ওই সত্তার সাথে গোপন পাপের মাধ্যমে লড়াই করতে থাকে। যে সত্তা তার শাহ রবের আরো নিকটে থাকে, ওই সত্তার সাথে সে গোপন পাপ দিয়ে লড়াই করতে থাকে। তাহলে পাপী গোপনে আল্লাহর সাথে পাপ করে লড়াই করতে করতে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আমিন বলেন। আল্লাহ না করেন। গোপন পাপী পাপ করতে করতে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না ফাতিমাতাস সূ বিসাবাবি তাসিসাতিন বাতিনাতিন লা ইয়াতলিউ আলাইহা নাস। কিছু কিছু মানুষের মৃত্যুটা ভয়ঙ্কর হয় এমন গোপন পাপের কারণে, যে পাপগুলা মানুষ জানতো না, তবে আল্লাহ জানতো। সে প্রতিনিয়ত গোপনে পাপ করে আল্লাহর সাথে লড়াই করত। মৃত্যুর সময় তার মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু। আল্লাহ সুযোগ দিত, কিন্তু সে তওবা করতো না, ফিরে আসতো না। সে বরং আল্লাহর সাথে লড়াই চালায় থাকতো। কিভাবে? যারে তোর এগুলা মানে সে খারাপটাকে তো আর খারাপই মনে করে না, সে মনে করে ভালো। আবার মূল আলোচনায় চলে আসে আল্লাহর হুকুম, যারু যাহিরাল ইস, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, বাতিনা গোপন পাপ ছেড়ে দাও। পাপ সম্পর্কে আমরা অনেকগুলা প্রকার জানলাম, আর গোপন পাপের ভয়াবহতা জানলাম। আল্লাহ আজকে এই মুহূর্তে অতীতের সমস্ত পাপগুলা যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা সূরা আনআমের 151 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার নিকটেও যাও না। প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী হয়েও না, গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। এবার একটু মিলান্ত কথাগুলা। প্রথম আলোচনা শিখলাম এই মুহূর্তে প্রকাশ্য গোপন পাপগুলা ছেড়ে দাও। দ্বিতীয় আলোচনা শিখলাম নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছেও যাও না। প্রথম আলোচনা সূরা আনআমের 120 নম্বর আয়াতের শিক্ষা, নগদ পাপগুলা ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতের শিক্ষা, নতুন করে পাপের কাছে যেও। তাহলে 120 নম্বর আয়াতে বললেন আল্লাহ হুকুম, শোনো বান্দা, যেগুলো করতেছো ছেড়ে দাও। আর 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ, শোনো বান্দা, নতুন করে কোনো অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটার কাছেও যাও। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস? চা দোকানে সিনেমা চলতেছে, সবাই মিছিল দিয়ে দেখতেছে, এ প্রকাশ্য অশ্লীলতা। চা দোকানে সিনেমা চলতেছে, আর উনি ওইটার মাধ্যম বানাইছে চা বিক্রি করার। এটা না হইলে নাকি চা বিক্রি হয়। এখন আপনারা সবাই দেখতেছেন, এরকম মুরব্বী যারা ছোট বড় যারাই দেখতেছে, মাঝে মাঝে এমনও সম্মুখীন হবেন, আপনি কোথাও গেছেন তো গাড়ি দিয়ে এক জায়গায় গেছেন, যাওয়ার পর একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন। সাধারণত দোকানপাটে অ্যাড্রেস গুলো জিজ্ঞাসা করে, তেমন হয় কোথাও গেলে জিজ্ঞাসা করবেন, দেখবেন এমন ভাবে দেখতেছে, ভাই ও ভাই ও ভাই ডাকতেছে, হঠাৎ হ্যাঁ কি এত গভীর মনোযোগ দিয়ে। এটা প্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 11 পৃষ্ঠার একদম শুরুতে আছে, নিশ্চয়ই যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদেরকে নবী আপনি জানিয়ে দেন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। প্রকাশ্যে অশ্লীলতা যারা ছড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে অশ্লীলতার ব্যবস্থা করা হয়, বড় পর্দার ব্যবস্থা করা হয়, এই পর্দায় মানুষকে অশ্লীলতার আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, নিঃসন্দেহে এটা প্রকাশ্যে অশ্লীলতা। প্রকাশ্য অশ্লীলতার জন্য দোয়া চায়, কি চায় বলেন তো? দোয়া চায় যে আমার আগামী সিনেমাটা যেন আরো ভালো হয়, দোয়া চায়। আপনি চিন্তা করতে পারতেছেন, দোয়া চায়। প্রকাশ্য অশ্লীলতা এক তো ছড়ায় দেয়, সাথে সাথে আবার দোয়াও চায় আপনার কাছে, দোয়া চাইতেছে। আল্লাহ তাআলা বললেন প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী হলো না। আরেকটা হলো গোপন অশ্লীলতা, সেটা প্রত্যেকের পকেটে পকেটে থাকে নিয়মিত, চাইলেই সুযোগ আছে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, মা বাবা জানে ছেলেটা অঙ্ক করতেছে, ইংরেজি করতেছে, এটা হলো মা বাবার ধারণা, আত্মবিশ্বাস। কিন্তু এর চেয়ে আরো ভয়ঙ্কর কাজ হলো সে যে কি করতেছে এটা মা বাবার কল্পনার মধ্যেও নেই। সে আছে রাজবাড়ির কোন এক ছোট্ট ঘরের একটা কামরার মধ্যে, কিন্তু সে বর্তমানে আমেরিকা বা অন্য কোনো দেশের সাথে কারোর সাথে তার সম্পর্ক চলতেছে, অথবা এমন কোনো অশ্লীলতায় সে জড়িয়ে পড়তেছে যে অশ্লীলতার সম্পর্ক ইউরোপের সাথে কোনো ভয়ঙ্কর ভয়ঙ্কর অশ্লীলতার সম্পর্কে সে জড়িয়ে পড়ছে, অথচ সে আমাদের দেশের রাজবাড়িতে। এটা সম্ভব কিভাবে? পকেটে পকেটে আসছে সবার সম্পদ চাই। করোনা ভাইরাস যখন হলো আমি মনে করছি যে আমাদের দেশের মানুষ অন্তত করোনার গজব আল্লাহ নিয়ে গেলে আগের চেয়ে নামাজি বেশি হবে এবং আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস হয়েছিল দেখার পর। করোনা ভাইরাস গেল, আমাদের বাংলাদেশের বীরপুর স্টেডিয়ামে গানের আয়োজন করে করোনাকে বিদায় জানালো যে করোনা থেকে আমরা এখন মুক্ত। এই মুক্ত জীবনকে সেলিব্রেশন করলো গানের মাধ্যমে। চিন্তা করছেন করোনা বিদায়, আমরা এখন মুক্ত বাতাসে আছি, সেলিব্রেশন করছি কি দিয়ে? গান দিয়ে। এটা যখন দেখলাম আসলে আমার ওইদিকে তো হাট আপনার লালবাগ পড়াইতে হয়, তখন এদিকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে, লম্বা পথ হেঁটে যেতে। কি হলো আপনার ঘটনাটা? করোনা ভাইরাস গেছে, খুশিতে গান বাজাইছে। এটা হলো আপনার করোনা অবস্থা। করোনার সময় আরেকটা কি ঘটনা ঘটছে, স্কুল কলেজ সব বন্ধ, নতুন করে শুরু হলো কি অনলাইন ক্লাস। কি ক্লাস? 4, 5, 6 এর ছোট্ট ছোট্ট বাচ্চারা অনলাইন ক্লাস। তখন কি হলো আপনার ইংলিশ মাথায় ঢুকে দিল, হাজার হাজার মোবাইল ফোন বিক্রি হলো করোনার সময়। কেন? বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে, ইংলিশ বুঝাইলো, এখন কি করতে হবে? অনলাইন ক্লাস চালু হলো। বাস শুরু হয়ে গেল 4, 5, 6, 7। বাবা যদি এটা না কিনে দেয় হয়তো ঘর ছাড়বে, না হয় বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ হলো আপনার করোনা পরবর্তী আমাদের মুসলিম কান্ট্রির অবস্থা। আল্লাহ তাআলা বললেন গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সময় পড়বে চোখের জিনা দেখা। বলেন চোখের পরীক্ষায় কে না পড়ে? মুখের জিনা, কথা বলা। চোখ দিয়ে যাকে সরাসরি দেখা হারাম, মোবাইলে টেলিভিশনে নাটক সিনেমায় তাকে দেখা হারাম। চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, ভিডিও কলে তাকে দেখা হারাম। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা হারাম। যার সাথে কথা বলা হারাম, তাকে অপ্রয়োজনীয় মেসেজ লেখা, এটা হাতের জিনা। অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আমি যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন, এই না জানি দেখতে কেমন কল্পনা শুরু হলো, আপনার অন্তরের জিনা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে তোমরা যেও না। তো প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার মধ্যে অন্যতম একটা কি? আল্লাহ বলেন
ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ, এটা ফাহিশা কাজ। জিনা এটা অশ্লীল কাজ, এটা ফাহিশা কাজ। কোন দেশে গজব আসার অন্যতম দুটি কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাত জিনা ওয়াত রিবা ফি ক্বারিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার এবং সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহর গজব টেনে আনে। যে আল্লাহ গজব দিতে চায় না, এরা টেনে আনে। কারা? যারা জিনা করে আর যারা সুদের কারবার করে, এরা আল্লাহর গজবকে ওই এলাকার জন্য বৈধ করে দেয়, ওই এলাকায় ত্বরান্বিত হচ্ছে। অথচ দেখেন সুদ সবাই খায় না, কথা কথা এক এলাকায় 100 জন সুদ খায় 10 জন, বাকি ভালো মানুষ 9 জন 90 জন, কিন্তু গজব আসবে পুরো 100 জনের উপর। সেই মুসলিমের বর্ণনা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গজব আসে খারাপ মানুষদের উপরে, বুঝলাম, তো ভালো মানুষগুলোও কেন গজবে পড়বে? আমাদের জিজ্ঞাসা করছে। নবীজি বলেন, আয়েশা, গজব যখন আসবে সবাইকে গ্রাস করবে, বাকি কিয়ামতের ময়দানে যাদের কারণে গজব আসছে ওরা হবে জাহান্নামী, আর যে ভালো মানুষগুলা গজবের মধ্যে মারা গিয়েছে এই মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়। সুন্দর গজব থেকে বাঁচা যাবে। তাহলে জিনা আর হলো সুদের কারবার যে এলাকায় বেড়ে যাবে, এই এলাকায় আল্লাহর গজব টেনে নিয়ে আসে। আর একটা বর্ণনার মধ্যে আছে, মামিন খারিয়াতিন, কোন এলাকার মধ্যে ফাশা ফীহিমুর রিবা, যদি সুদের কারবার প্রকাশ্যে কাজ শুরু হয়ে যায় কোন এলাকার মধ্যে, ইল্লা উখিযু বিসানা, ওই এলাকার মানুষগুলাকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে। অর্থনৈতিক অভাব অনটন দেখা দেয়। আগে মাছ পাইতো কৃষক যে পরিমাণ, ওই পরিমাণ মাছ পাবে না। আগে মা বোনরা ঘরের চালে 50টা লাউ পাইতো, এখন 5টাও পাবে না। শীতকালীন সবজি দিয়ে, ঘরের চালের সবজি দিয়ে মা বোনরা 3-4 মাস চালায় নিতে পারতো ঘর, কিন্তু এখন সেটা পারে না। কেন? যেই দেশে সুদের কারবার প্রকাশ্যে হবে, সেই দেশ থেকে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত গুলো আল্লাহ ছিনায় নেবে, এটা হলো গজব। আর যেই দেশের মধ্যে ঘুষের কারবার বাড়বে, ইল্লা উখিযু বির-রুবি, ওই দেশের সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষ গুলা কি হবে? যেমন আমি যদি বলি, কারা কারা ফিলিস্তিন জিহাদে যাইতে রাজি আছেন, হয়তো সবাই হাত তুলবেন, আশাবাদী আমি, ঠিক না বলেন? কথার কথা, যারা যারা ফিলিস্তিন মনে করেন, যদি এই দেশের সরকার আপনার ব্যবস্থা করে দেয় যে ফিলিস্তিন জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, তাহলে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমরা ইনশাআল্লাহ বলছি, ঠিক, হাতও উঠবে সবার। যেদিন যাবে এলাকার আলেমরা, সেদিন অসংখ্য অগণিত ছেলেরা পিছনে থাকবে। কেন? হুজুরা তো যাইতেছে, আমি না গিয়ে কি? এখন কথা হবে, এই ছেলেগুলো এরকম কাপুরুষের পরিচয় কেন দিবে? আসলে এটা ওদের দোষ না। যে এলাকায় ঘুষের কারবার বাড়বে, ওই এলাকার সাহসী ছেলেগুলাও কাপুরুষে পরিণত হবে। আর ঘুষ তো আমাদের বাংলাদেশে নাই বললেই চলে, নাকি কোনো সেক্টর খালি? তাহলে আপনার এই যে ঘুষের কারবার বাড়বে, তো এই দেশের সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যাবে। তাহলে কি শিখলাম? জিনাও বেড়ে গেছে, সুদের কারবার বেড়ে গেছে, ঘুষের কারবার বেড়ে গেছে। তো এই কাজগুলা, এই পাপগুলা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ বললেন কাছেও যায় না, বলেন ইনশাআল্লাহ। তাহলে আবার আসি মৌলিক দুই কথা। নগদ কোন পাপের মধ্যে কেউ জড়িয়ে থাকলে এই মুহূর্তে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা, নতুন করে আমরা পাপের কাছে যাব না। আজকের 3 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। মানুষ হিসাবে পাপ হয়ে যেতে পারে, কখনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি পাপের কাজ বর্জন করতে না পারি, ব্যক্তিগতভাবে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমার পাপের কথা বলবো, সবার কাছে না। তাহলে এবার আমি বলি, আপনারা শুধু শুনেন, আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বার আলোচনা, মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে যেতে পারে। পাপটা হয়ে গেলে কারো কাছে বললেন না। যদি দেখেন যে হুজুর আমি পাপটা আলহামদুলিল্লাহ নিজে নিজে ছেড়ে দিতে পারছি, বাস, তাহলে আর কারো কাছে বলাই দরকার নেই। কিন্তু আপনি পাপটা ছাড়তে পারতেছেন না, তখন কোন আল্লাহওয়ালা বুজুর্গ, কোন আলেমের কাছে গিয়ে বলবেন। কথার কথাই মাদ্রাসার মুতাইম সাহেবের কাছে আসলেন, মসজিদের ইমাম খতিব সাহেব, যারা আপনার পছন্দ, ওনার কাছে গেলেন, হুজুর
আমি তো গত 5 মাস যাবত একটা পাপ মনে হয়ে যেতেছে, আমার পারতেছি না এটা ছাড়তে, হুজুর আমি কি করবো? আপনার কাছে আমি আসলাম, আপনি আমার এমন কোনো কৌশল বলে দেন যে পাপটা আমি ছাড়তে পারি। এইভাবে বলা জায়েজ আছে, কিন্তু সবার কাছে বলবা যাবে না। পাপ ব্যক্তিগত ভাবে কাউকে বলা জায়েজ আছে, এটার দলিল সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি শেষ। তোমার কি হয়েছে? আমি তো একটা অন্যায় করে দিচ্ছি। কি অন্যায়? ওই অন্যায়। দেখেন কি অন্যায়, এটাও হাদিসে আসে না যে এমন একটা অন্যায়। তার মানে ওই ঘটনাটা তার মাঝে আর নবীর মাঝে আছে, এটা আমাদেরকেও জানানো হয় নাই পাপটা কি। ওই যে পাপ প্রকাশ করা নিষেধ। নবীজি বললেন থামো থামো, দেখি কি হয়েছে। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত ওই ব্যক্তিকে কেন্দ্র করে সারা পৃথিবী সবার জন্য নাযিল করে দিয়েছে। আবার বুঝেন, ব্যক্তিগত একজনকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতের জন্য সূরা হুদের 114 নম্বর আয়াতের বিধান আল্লাহ দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে তথা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে দূর করে দেয়। নামাজ পুণ্যের কাজের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য। এই পুণ্যের কাজ বান্দাদের কিছু কিছু পাপ হয়ে যায়। মাগরিব পড়ছে, এরপরে ওর কিছু পাপ হয়ে গেছে। এশার নামাজ পড়ছে, আল্লাহ বলে সুন্দরভাবে পড়ছে তো, মাঝে কিছু পাপ হয়ে গেছে, আমি মাফ করে দিই। ওই সাহাবী নবীজিকে বললেন, হুজুর এটা কি আমার জন্য শুধু? নবীজি বললেন, না 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 না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য এই বিধান। আমার উম্মতের পাপ হবে কিছু কিছু পাপ, যে পাপগুলো আসলে ও ইচ্ছা অনিচ্ছা হয়ে যায় ওর দ্বারা কখনো কখনো। আবার যখন আল্লাহর দরবারে গিয়ে কায়মনো বাক্যে সালাত আদায় করে, আর সেই পাপটা যদি কোনো বান্দার হক সম্পর্কিত পাপ না হয়, আল্লাহ পাপগুলো ক্ষমা করে। নতুন একটা কথা চলে আসলো, বান্দার হক। বলে কি আসলো? তাহলে এখান থেকে আমরা আরেকটা সবক শিখতে হবে। গুনাহ থেকে আমরা যে তওবা করব, তওবার জন্য মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি শর্ত আমরা অ্যাড করব, মোট 4টি শর্ত। 1 নাম্বার শর্ত আল-ইকলাউ আনিল মাসিয়া, অতীতের গুনাহ থেকে ফিরে আসা, খুব মনে রাখবেন। 2 নাম্বার আন-নাদামু আলাল মাসিয়া, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি আমি এটা কি করলাম, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আল-আযামু বিল জাযাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনেও আর এটা করব না। তাহলে 3টা আবার বলি, সবাই একসাথে বলি, মনে থাকবে। বলেন, অতীতের গুনাহ থেকে ফিরে আসলাম। বলেন, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই পাপ আমি আর করব না। কটা হলো? 3টা। 4 নাম্বারটা হলো বান্দার কোন হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার নগদ পাপ বর্জন করা, 2 নাম্বার নতুন করে পাপের কাছে যাওয়া যাবে না, 3 নাম্বার পাপ হয়ে যেতে পারে, হয়ে গেলে সবাইকে বলা যাবে না, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালাকে বলে এই পাপটা থেকে বাঁচার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিনা, আমার উম্মতের সমস্ত পাপী যারা আছে আমি নবী আশাবাদী, তারা বিভিন্ন ভালো ভালো কাজের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে বলে আমি নবী আশাবাদী। তাদেরকে, পাপীদের। ইল্লাল মুজাহিদিনা, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। গুরুত্বপূর্ণ কথা। আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবে বলে আমি আশাবাদী, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, আমার উম্মতের কিছু উম্মত বোকার মতো রাতের বেলা পাপের কাজ করে, করার পর সকাল বেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। সকালবেলা মানুষের কাছে বলে আমি রাতে এই এই পাপ করেছি। নবীজি বলেন, আল্লাহ ওর পাপের উপর একটা পর্দা ফেলে রাখছিল, ও মানুষের কাছে পাপের কথাটা বলে দেওয়ার কারণে আল্লাহর পর্দাটা এই পাপ থেকে সে উঠে দিয়েছে। আবার শোনেন, নবীজি বলেন, আমার এক উম্মত রাতে পাপ করছে, ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে, আমার বান্দা তওবা করবে, আমি ওরে মাফ করে দিব, এই পাপটা আমি গোপনই রাখবো, কাউরে আমি জানাবো না। আল্লাহর নবী বলেন, ও কি করে সকালবেলা বন্ধুদের কাছে বলে, মানুষের কাছে বলে আমি রাতে এই পাপ করছি। চা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, গত রাতে
এই নাটকগুলো দেখছি, আবার আপনারা সমর্থন দেয়, ও এটাকে দেখছো, হ্যাঁ হ্যাঁ, নতুন কোনো নাটকের লিস্ট থাকলে আমাদেরকে দিবি, দেখি দেখা যায় কিনা। পাপ তো ওখানে বলে বেড়ায়, ফেসবুকে গর্বের সাথে স্ট্যাটাস দেয় যে আজকে এই পর্যন্ত এতটা নাটক দেখে আমি সমাপ্ত করলাম। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। হাজার হাজার কোটি কোটি মানুষকে সে সাক্ষী বানাচ্ছে গুনাহ। সহিহ মুসলিমের হাদিস শোনেন, শোনার পর আজকে ফেসবুকে যারা গুনাহের কথা লিখেছেন আজকে রিমুভ করে দেন, আল্লাহ মাফ করেন। আজকের আগে যা করেছেন এটা কেটে ফেলেন। মুসলিমের হাদিস শোনার পর বুঝলেন কাটা দরকার। কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নেবে। আমাদের সাথে যেন এমন আচরণই আল্লাহ করে। আমাদের উপায় নেই, আসলে উপায় নেই। আমি বয়ান করতেছি আপনাদের উদ্দেশ্য, আপনাদের মনে হচ্ছে আমি খুব ভালো মানুষ, আমার উপায় নেই, উপায় নেই, কারো উপায় নেই। পর্দার আড়ালে ডাকবে, দেখে আল্লাহ বলবে আতারিফু যামবা কাযা ওয়া কাযা, এই বান্দা তুমি কি গুনাহ করছো, স্বীকার করো। আল্লাহ বলছে আল্লাহ করছি। আতুন কিরু মিন হাযা শাইআ, একটা অস্বীকার করো, করছো। তিনবার আল্লাহ স্বীকৃতি দিবে, কয়বার? তিনবার। আকরাহু সালাসা, তিনবার স্বীকার করাবে, করছো, করছো, স্বীকার করো। কি করা দরকার তোমাকে? পাপী তো, পর্দার আড়ালে চুপচাপ। আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো কাজ আছে তোমার, অনেক ভালো, আমি আল্লাহ খুব পছন্দ করেছি। এগুলার কারণে পর্দার আড়ালে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পাপগুলা গোপনে রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, বাহিনীকে বলাও দরকার নেই, তোমাকে জান্নাতি বানায় আসছে। এই মুসলিমের বর্ণনা তো আপনি তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছেন। আপনি দুনিয়াতে হাজার হাজার মানুষকে পাপের সাক্ষী বানাচ্ছেন, ফেসবুকে আপনি পাপের স্ট্যাটাস দিচ্ছেন। যুবক ভাইয়েরা আছেন এখানে, অনেক মাদ্রাসা সহ স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তায় কোনো পাপ বন্ধুদের সাথে শেয়ার করবেন না, কোনো পাপ ফেসবুকে স্ট্যাটাস দিবেন না। কত বললাম, পাপ হয়ে গেলে যদি পাপটা ছাড়তে না পারেন, এলাকার আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যান, ওনার কাছে গিয়ে বসেন, তার কাছে এক পর্যায়ে সুযোগ খুঁজে তার কাছে আপনার পাপের কথাটা ব্যক্তিগতভাবে শেয়ার করেন। ইনশাআল্লাহ এমন কোন পদ্ধতি বলে দিবে যে পদ্ধতিতে ওই বুজুর্গের সোহবতে আল্লাহ আপনাকে পাপ থেকে বাঁচার তৌফিক দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আজকে আমাদের 3 নাম্বার আলোচনা। আজকে 4 নাম্বার আলোচনা। আজকের আগে যা হওয়ার হয়েছে, আজকে থেকে আমরা বলেন যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের লক্ষণ। যে কোনো পাপকে মাছির মতো মনে করা ফাসিকের লক্ষণ। বলেন তো, পাপকে পাহাড়ের মতো মনে হওয়া এটা কিসের পরিচয়? পাপকে মাছি নাথিং মনে হওয়া এটা কার পরিচয়? সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়বে, আমি মারা যাব, আমি ধ্বংস হয়ে যাব। ঈমানদার গুনাহকে এটা মনে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আযফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। যেমন ফেরি দিয়ে বাস আসে, গাড়ি আসে, মানুষও পার হয়। মানুষ পার হইতে ভালো লাগে কিনা ফেরিতে? হ্যাঁ, নিয়ম কি? আর বলেন নিয়ম কি? বলেন সবাই, এটা হলো নিয়ম। ফেরিতে যারা এমনি আসবেন সেটারও ভাড়া লাগে। যদি মালিক পক্ষ বলে ভাড়া না লাগে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি নিয়ম থাকে ভাড়া লাগে, কিন্তু আপনি ভাড়া দেন নাই, আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে চলে আসছেন, আর এটাকে আপনি একটা স্বাভাবিক অপরাধ মনে করেছেন, আপনার মধ্যে এখনো পরিপূর্ণ ঈমান আসেনি। আপনি ট্রেনে সওয়ার হয়েছেন, ট্রেনে চলেছেন, মাশাআল্লাহ, কিছুদিন পর আরো ব্যাপকভাবে এই অঞ্চলের সাথে ট্রেন ব্যবস্থার আরো সুন্দর সম্পর্ক হবে, মাশাআল্লাহ। তো ট্রেনে সওয়ার হলেন, ঢাকা থেকে আপনি ট্রেনে আসলেন। আসার পর আপনি কোনোভাবে টিটিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছেন। টিটি যখন আসছে বাথরুমে গিয়ে ঢুকছেন, ফাঁকিও দিচ্ছেন। 500 টাকা পরিমাণ ভাড়া আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে ট্রেন থেকে নেমে গেলেন। টিটিও বুঝে নাই, কেউ বুঝে নাই, টিকিটও কাটেন নাই। শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেক আছে একটা, যেখান থেকে বের হবেন, এরপরে হলো টিকিট ফেলে দিতে পারবেন। রাত পর্যন্ত আলাদা যায় না, চেক করে ওখানেও কোনো না কোনো ভাবে ফাঁকি দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে বললেন 500 বাঁচা গেছে। না, বাঁচেন নাই, আপনি মরছেন, আপনি বাঁচেন নাই, আপনি মরে গেছেন।
রাষ্ট্রীয় ট্রেনে যদি ট্রেন ভাড়া কেউ ফাঁকি দেন, তো রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে আপনি অপরাধী। কি করবেন? আপনার কাজ হলো ট্রেন কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টারে গিয়ে 500 টাকা যেহেতু মেরে দিয়েছেন, 500 টাকা পরিমাণ একটা টিকিট কিনবেন, কিনে ছিঁড়ে ফেলে দিবেন, আল্লাহ আমাকে মাফ করেন, বাস। তারপরে আপনি এই বান্দার হক থেকে মুক্ত হবেন। এই কাজ যদি করতে পারেন, বোঝা যাবে আপনার ঈমান পাকাপোক্ত। এই টাকাটা বেড়ে দেওয়া আপনার কাছে পাহাড়ের মতো মনে হবে। আর যদি ওই যে বলেন 500 টাকা না, মাসির মতো মনে করা 5 সেকেন্ড লক্ষ্য মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এটা মনে করা যাবে না। মুমিন মসজিদে আসছেন ওযু করতে, আসার পর দেখতেছেন আপনি ওযুর পানি যখন আপনার পড়তেছে, তখন আপনি ওযুর ট্যাপটা ছেড়ে কলটা ছেড়ে আরেকজনের সাথে কথা বলতেন, কি অবস্থা, আপনার ছোট ভাইটা বিয়ে হয়েছে আর পানি পড়তেছে, মসজিদের কলের পানি পড়তেছে, আর আপনি বলতেছেন আপনার বিয়েটা বিয়ে হওয়ার কথা, কি অবস্থা, বিয়ে সাথে হয়েছে, এদিকে পানি পড়তেছে না। কেন পানি পড়বে আপনার? এই যে পানি নষ্ট করতেছেন, এই হক তো শুধু আপনার না, আপনি কিভাবে নষ্ট করতেছেন? এই নষ্ট হওয়া যখন আপনার মাঝে উপলব্ধি আসবে, ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, হা হা, আপনি মুমিন। মনে থাকবেনি? মসজিদে ঢুকছেন, ঢোকার সময় দ্রুত দৌড়ে আসছেন, আসার পর বৃষ্টির দিনে আপনার জুতার নিচে কাদা আছে, ময়লা আছে, মসজিদের সামনে 15-20 জন মুসল্লির জুতা রাখা আছে। আপনি আসার পর আপনার অনেক দামি সম্মানিত জুতার গুলার নিচের কাদাগুলা দিয়ে আপনি তাড়াতাড়ি দৌড়ে মসজিদে ঢুইকা আপনার ওই সম্মানিত অনেক দামি জুতাগুলার কাদা দিয়ে সবার জুতাগুলো নষ্ট করছেন। এবার আপনি মসজিদে গিয়ে আল্লাহ হক আদায় করলেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ হকে ভুল ভ্রান্তি হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এখন 15 জন মুসল্লি বাইরে আসার পর জুতা বাইরে আসেন, আরে এই কাজটা কে করলো? এই যে আপনি মুসল্লিদের মনে কষ্ট দিলেন, যেই কয়জনের জুতার শরীরে আপনার জুতার কাদা লাগছে, আপনারা কষ্ট পেয়েছে, তারা মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহর হক আদায় করতে গিয়ে বান্দার হক নষ্ট করলেন, রব তো রবের হক কবুল করে নিলেন, তো বান্দার হক যেটা নষ্ট করলেন সেটা রব মাফ করবে না, যতক্ষণ ওই জুতাওয়ালারা আপনাকে মাফ না করে। তাহলে কি শিখলাম? মসজিদে ঢোকার সময় আমার মধ্যে যখন এরকম মনে হবে আমার জুতার ময়লা যেন অন্য কোনো মুসলমান ভাইয়ের জুতার উপর না লাগে, এটা যদি মনে হয় আমার ভিতরে, আপনি মুমিন। প্রিয় ভাইয়ারা, বুঝে আসছেন এই কথাগুলা? তাহলে আজকে থেকে আমরা কোন মুসলমান ভাইয়ের জুতা আমরা নষ্ট করা না, মনে করতে হবে না না না, এটা পাহাড়, এটা আমার ধ্বংস করে দিবে, না আমার ভাইয়ের জুতা, এটা পাহাড়, এটা পাহাড়ের মতো, ও মুসলমান এই জুতা পরবে, আমি কেন আমার পায়ের জুতার ময়লা ওর জুতার উপরে রাখবো? এটা না করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। মসজিদ থেকে বের হওয়ার সময় অনেক সময় আমরা জুতা রাখি বাইরে, যখন বের হই জুতাটা রাখি, এই রাখতে গিয়ে আপনার আরো 4-5টা জুতা আছে সামনে, তখন কি সবার জুতার উপরে আবার জুতাটা রাখলাম, রাইখা জুতাটা পরলাম, আপনার জুতার নিচে না ময়লাগুলো লাগলো তাদের। আপনার আমার মধ্যে এই উপলব্ধি গুলা কেন আসে না? যদি আসে, আমি আপনি মোটামুটি ইমানের পরীক্ষায় এগিয়ে যাচ্ছি, আর যদি না আসে, বুঝতে হবে আমরা বড় গাফেল, বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে যে কোনো ছোট পাপ হোক বড় পাপ হোক, আমরা আজকে থেকে কিসের মতো মনে করবো? আর পাপাচার পাপকে কিসের মতো মনে করে? নসির মতো। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। এইগুলো আজকের 4 নাম্বার আলোচনা, আজকের সর্বশেষ 5 নাম্বার আলোচনা। এই হলো 2 ব্যক্তিদের। আমি আপনাদের সামনে ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় যারা 100 টাকা তহল নামাজ পড়তে পারবে তাদের প্রত্যেককে একটা মোটরসাইকেল দেওয়া হবে। আশা করি আমি সহ সবাই হাত করবো যে এটা কোনো ব্যাপার না, মোটরসাইকেল চালাইতে না পারলে কি হবে, পুরস্কারটা নিয়ে বিক্রি করে দেবো, সমস্যা। সাথে সাথে আমি ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় একটা নাফরমানিও কেউ করতে পারবেন না। কারা কারা পারবেন? হাত উপরে উঠতে গিয়ে আর ওঠে না, আস্তে আস্তে নিচে নেমে যায়। কেন জানেন? ওই আব্দুর রহমান ভাইয়ের হাত উঠতে গিয়ে উপরে মনে পড়ে গেছে আমি না সুদের কারবারে জড়িয়ে আছি। আব্দুর রহিম ভাইয়ের হাত উপরে উঠতে গিয়ে মনে পড়ে গেছে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি। এরকম হাত উপরে উঠতে যায়, ওঠে না। কেন? আমি তো অসৎ পথে আমি দালালি করি, এটা তো আমার পক্ষে ঠিক না। জমির দাম মূল মালিক বলে দিছে, ভাই আমাকে 6 লাখ টাকা করে দিলে হয়ে যাবে। মূল মালিকের বক্তব্য এটা। মূল মালিক হলো বিক্রেতা, উনি হলেন বিক্রেতা, উনি ক্রেতা, এই 2 জন দেখেন। আমি হলাম মধ্যস্থতাকারী। আপনাদের কাউরে দালাল না হইলে আমার এই ঠিক উদাহরণটা। এখন আমি মাঝখানে ওনার জমি বিক্রি করে দিব, উনি বলছেন 6 লাখ করে দিলে হয়ে যাবে। আমি তার কাছে গিয়ে বললাম, মনে আছে দক্ষিণ পূর্ব কর্নারে যে পলটটা আপনার পছন্দ হয়েছিল, যে বাড়ি করলে পুরো হাওয়াটা পাওয়া যাবে আর সকালের সোনালি রোদটা পাওয়া যাবে, এই যে একটা পছন্দের জায়গা ছিল, মালিক চলে বিক্রি করবে।
উনি খুশি, তাই নাকি? হ্যাঁ, কত করে? মালিক তো 10.5 করে বলছে। কত করে? 10.5 করে বলছে। যেহেতু আপনি আমার কাছের লোক, কিছু করা যায় কিনা? কারণ আমি জানি এ 10.5 বললে কমাইতে কমাইতে 50 কমায় বলবে, ভাই যেমনি হোক আমার কিন্তু দিবেন না, কাউরে দিবেন না। 10-এর নিচে আসলে আবার আমি বলতেছি ভাই 10-এর নিচে যাইবেন না, কারণ অলরেডি 10-12 জন ঘুরতেছে 10-20 করে, 10,20,000 করে ঘুরতেছে। এটা বললাম কেন? এই যাতে কোনোভাবেই নিচে না না। তো শেষে বলতেছে আপনি আমার কাছের লোক, 10 করে আপনি পারেন। তো শেষ পেট 10 করি। উনি বললো 6 করে। ওনার থেকে আনলাম 10 করে, ওনারে দিয়ে দিলাম 6 করে, মানলাম 4। তিনি আবার হাদিয়াও দিছে, তিনিও হাদিয়া দিছে। ওনারে বলছি এগুলো কাউরে বলা দরকার নাই, এলাকার জানাদের মিলে সমস্যা, আমরা যে আপনার একটা পছন্দনীয় জমি যেটা বলো। আর আপনি কাউরে বললেন দেখা কেন? আর বলা বলি হইলে তো 2 জন জেনে দেবে। হাত উপরে উঠতে গিয়ে উঠতেছে না কেন জানেন? হাজারো নাফরমানির সাথে আমরা নিয়মিত জড়িয়ে আছি, এই জন্য হাত উঠে না। তাহলে কি শিখলাম? 100 রাকাত নফল নামাজের চ্যালেঞ্জ দেওয়া উম্মতের পক্ষে সহজ, কিন্তু গুনাহ ছাড়া উম্মতের পক্ষে কঠিন। এই চ্যালেঞ্জ দেওয়া উম্মতের পক্ষে বড় কঠিন। মাত্র 24 ঘন্টা বলছেন কঠিন, কেমনে সম্ভব? তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আমি নবী এখন কিছু হাদিস বলবো, কিছু কথা বলবো, তোমাদের মধ্যে কেউ আসো আমার কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্য কাউকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাটা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? সুন্দর মতন আমরা বলেন কোন সাহাবী? নবীর আজীবের ছাত্র, মাত্র 3 বছর ছাত্র ছিলেন নবী। 6 বছর? 3 বছর। কিন্তু হাদিসের জগতে আল্লাহ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বানায়া দিয়েছে। হাদিসের কিতাব খুলবেন আর এই 3 বছরের ছাত্র আবু হুরায়রা নামটা পাবেন না তো হবে না। 5000-এর বেশি হাদিস আল্লাহ তার মুখ থেকে বের করেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী 23 বছর ছিল, 22 বছর ছিল, 10 বছর ছিল, 12 বছর ছিল। ওই যুগে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতে, সহিহ মুসলিমের বর্ণনা। আচ্ছা আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো? আমরাও তো ছিলাম দুনিয়াতে, আমরা তো এত হাদিস বলি না, তুমি কিভাবে বলো? সাহাবীরাই আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মিল বাতনি, আমি পেটে ভাতে নবীর ক্লাসে পড়ে থাকতাম। তোমরা কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, কিন্তু আমি পেটে ভাতে ক্লাসে থাকতাম। নবী খাইলে আমি খাইতাম, নবী খায় না তো আমি খাইতাম না, কিন্তু আমার উস্তাদ ক্লাসে আছে, আর একজন ছাত্র যদি ক্লাসে থাকে সেটা আমি আবু হুরায়রা। সুবহানাল্লাহ। বললেন পেটে ভাতে ঘুরে থাকতাম, এই জন্য নবী যা বলতো আমি শুনতাম, আমি ওরা বর্ণনা করতাম। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকে কিন্তু আপনার বেশি মেধা ছিল না। তালেব ইলম যারা আছেন মন দিয়ে শুনে, একটু ছাত্র ভাই যারা আপনারা সবাই বলতেন, অভিভাবক যারা আপনারাও বলতেন, ওনার শুরুতে বেশি মেধা ছিল না। অনেক অভিভাবক আছে যাদের অভিযোগ হলো, হুজুর আমার ছেলেরা বেশি পড়া পারে না, আছে না পড়া পারে না, বা আমার 2টা ছেলে, একটা ছেলে 5 পৃষ্ঠা সবক দিতে পারে, আর আমার এই ছেলেরা 1 পৃষ্ঠাও পারে না, এরকম অভিযোগ আছে। প্রথম কথা হলো সবার মেধা সমান না, এটা মাথায় রাখবেন, এটা আল্লাহর অনুগ্রহ। তবে একটা আশা আছে সব ছাত্রদের জন্য, একটা আশার বাণী। সেটা কি? সেটা আজকে সবাই মুখস্থ করি। বলেন, মেধার বিকল্প, বলেন মেহনত। আবার মেধার বিকল্প চেষ্টা, চেষ্টার বিকল্প নেই। কেউ যদি বলে আমার মেধা কম, বলবেন তোমার চেষ্টা করো, শুধু চেষ্টা করবো না, তো আমরা বলবো চেষ্টা তো বিকল্প নাই, চেষ্টা করতে হবে তোমার। মেধার বিকল্প চেষ্টা, চেষ্টার বিকল্প নাই। একটা ছেলের 2 ঘন্টায় 2 পৃষ্ঠা মুখস্থ হয়, আর একটা ছেলের 4 ঘন্টায় 2 পৃষ্ঠা মুখস্থ হয়। বাস আমি মেনে নিতে হবে যে আমার রবের ফয়সালা, ও 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারবে, আমার ব্যাপারে আমার রবের ফয়সালা, আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা পারবো। কি সমস্যা? কোনো সমস্যা নাই। আমার রব পছন্দ করছে যেটা, সেটাই করেছেন। ওর জন্য 2 ঘন্টায় 2 পৃষ্ঠা, আমার জন্য 4 ঘন্টায় 2 পৃষ্ঠা, সমস্যা নাই। যেহেতু ও 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারে, আর আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা, বাস আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা মেনে নিতে হবে। চেষ্টাটা মেনে নিতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা ছিল কম। আরেকটা হলো উস্তাদের দোয়া নেওয়া, এটা আসছে।
একদিন নবীজি মসজিদে ঢুকছে, সহিহ বুখারী 119 নম্বর হাদিস। মসজিদে ঢোকার পর নবীজি দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ। কি আবু হুরায়রা, কি হইছে? হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, আপনার কাছে প্রচুর হাদিস শুনি, আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন উফসুদ রিদা, তোমার চাদরটা বিছাও। মনে করেন এটাই চাদর, চাদর বিছাইলেন। বিছানোর পর নবীজি কি করলেন? চাদরের মধ্যে এইভাবে দেখা আরাফা বিয়াদাই, এইভাবে দুই হাত দিয়ে কি জানি ঢাইলা দিলেন। ঢালার পর নবীজি বললেন এবারে কাজ করো, চাদরটা পেঁচাও। তো পেঁচাই, ভিতরে কিন্তু কিছুই দেওয়া যাইতে না। আরে এমনি নবীজি কেমন করছে, পেঁচাও পেঁচাও। এবার তোমার বুকের সাথে মিলাও। সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযামানতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমার জীবনে আমি যা শুনি আর কখনো বলি না। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় উস্তাদের বিশেষ দোয়া নেওয়া প্রতিটা ছাত্রের জরুরি। মেধা এটা তো কম বেশি থাকবে, প্রত্যেকটা ছাত্রের উচিত উস্তাদের কাছ থেকে খাস দোয়া নেওয়া। একটা তো হলো সবার সামনে বললেন হুজুর দোয়া করেন, এটা একটা। আরেকটা হলো এমন এমন বিশেষ কিছু করা যেন উস্তাদ খুশি হয়ে দোয়া না চাইলেও দোয়া দিয়ে দেয়, এমন কিছু ছাত্ররা করতে হবে যে উস্তাদের কাছে দোয়া চাইলে উস্তাদ দোয়া করে। উস্তাদ ওরে সামনাসামনি বলে না, আপনার কাছে বলে আমার এই ছাত্রটা ওরে আমার ছেলের মতো আমি দেখি, ও বড় হলে অনেক কিছু হবে। সামনাসামনি ওরে খুব শাসন করে, তুই আমার আমার পিছনে খুব প্রশংসা করে। এই ছেলেগুলা ভবিষ্যতে কাজে লেগে সামনে খুব শাসন করে, পিছনে পিছনে খুব দোয়া করে। এই দোয়াটা কামাই করার চেষ্টা করা সব ছাত্র না যে আমার উস্তাদ আমার খুব শাসনে রাখে, কিন্তু আড়ালে আমার উস্তাদ আমার জন্য কান্না করে, এরকম কিছু দোয়া দেওয়ার চেষ্টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলো শুনবো, মানবো, আমল করব। নবীজি তার হাতটা ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম খাবা না, হারাম বলবা না, হারাম করবা না। দেখেন আমি প্রথমে বলেছিলাম একজন মানুষ, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, আওয়াবিন পড়ে, নফল পড়ে, প্রতিটা আমল করে, তাহাজ্জুদ পড়ে, কিছু হারাম কাজও করে এই লোকটা। আর এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিবগুলা পড়ে, তাহাজ্জুদ পারলে পড়ে, না পারলে পড়ে না। নফল নামাজ ওর মতো পড়তে পারে না, তবে পারলে 2-4 রাকাত পড়ে, কখনো কখনো পড়ে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, নাফরমানিও করে। এই লোকটা ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক রেখা অতিরিক্ত ইবাদত অতটা করতে পারে না, কিন্তু একটা নাফরমানিও করে না। নবীজি বলেন এই ব্যক্তিকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে কি শিখলাম? ওলি হওয়ার উপায় বেশি ইবাদত করা না গুনাহ ছাড়া। গুনাহ ছাড়া, গুনাহ ছাড়তে পারলে হলো না 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নেওয়া সহজ, গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আজকের 5 নাম্বার সর্বশেষ কথা, হারাম থেকে বাঁচা আবেদ হওয়ার শ্রেষ্ঠ উপায়। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিরা তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতটা করে সেটা হলো গুনাহ না করা। দেখেন কি বলে হাসান বসরি, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আজকে থেকে আমরা এই স্লোগানটা শিখে রাখবো। বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টি কথাই আমরা মনে রাখবো। খুব মন দিয়ে শুনি। 1 নম্বর কথা ছিল প্রকাশ্য পাপ, গোপন পাপ এই মুহূর্তে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিলাম। 2 নাম্বার, নতুন করে প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও আমরা যাব না। 3 নাম্বার, আমাদের কখনো কখনো পাপ হয়ে যেতে পারে, হইলে সবার কাছে বলবো, না ছাড়তে পারলে ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে জানাবো। 4 নাম্বার, আজকে থেকে মুমিন যে কোনো পাপকে মাছির মতো মনে করে। কিসের মতো? পাপাচার যে কোনো পাপকে কিসের মতো মনে করে? মাছির মতো।
তাহলে আজকে থেকে আমরা ছোট থেকে ছোট যে কোনো বিষয় যদি সেটা আমার জন্য বলা যায় এটা অন্যায় হচ্ছে, সেটা করবো না, কারণ এটা পাহাড়। এমনকি আমার কোনো মুসলমান ভাইয়ের একটা জুতা, একটা কাপড় আমার দ্বারা নষ্ট হবে, এটা যেন না হয়, এটা বড় পাপ মনে করা। আরেকটা হলো 5 নাম্বার, বলেন তো বেশি ইবাদত করা নাকি ইবাদত গুলা মোটামুটি ঠিক রেখে গুনাহ ছাড়া? গুনাহ ছেড়ে দেওয়া। ইবাদত গুলো অবশ্যই, হ্যাঁ, আবার ইবাদত বেশি করবেন না এমন না, ইবাদত প্রচুর করেন, কিন্তু মূল কথা গুনাহ করেন। ইবাদত আপনি প্রচুর করেন, মূল কথা গুনাহ করা, গুনাহ করা যাবে না। 5 নাম্বার আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দেওয়া। এরপরে আমরা প্রথমে কিছু কথা শিখছিলাম, গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। আল্লাহর আদেশকৃত বিষয়গুলা না করা গুনাহ, আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। নিষিদ্ধ বিষয়গুলা মৌলিকভাবে 4 প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় এগুলা নিষিদ্ধ, শয়তানের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিষিদ্ধ। আরেকটা হলো জুলুম করা, নির্যাতন করা, যে কোনো ধরনের দখলদারি, চাঁদাবাজি করা নিষিদ্ধ। আর 4 নাম্বার ছিল পশু সুলভ কোনো কিছু মানুষের মধ্যে দাবি করা, এগুলা পাপ, নিষিদ্ধ। সবগুলা গুনাহকে আবার একত্রিত করে আমরা গুনাহ বানাইছি 2 প্রকার, বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এর মধ্যে আবার ছিল আরেকটা বিষয় গোপন পাপ। গোপন পাপের অনেক ক্ষতি, আমরা আজকে ভয়াবহ 4টা ক্ষতি জানছি। 1, গোপনে পাপকারী তার পাপগুলাকে ভালো মনে করে। 2 নাম্বার, গোপনে পাপ করতে করতে রবের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। 3 নাম্বার, গোপনে নিয়মিত পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধ করে এক পর্যায়ে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। 4, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গোপনে নিয়মিত পাপ করতে করতে ব্যক্তির মৃত্যুটা বড় ভয়ঙ্কর নিকৃষ্ট মৃত্যু হয়, বলি না। ছোট্ট একটা অনুষ্ঠান হবে এখন, একদম 2-4-5 মিনিটের মধ্যে। এই অনুষ্ঠানটার পরে ইনশাল্লাহ আমরা যাব। আজকের যে আলোচনাটা, যেহেতু আপনাদের যদি বেশি আসা হয় না, এই আলোচনাটা আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। এটা যদি পারেন সংগ্রহ করে নেন। আজকের আলোচনাগুলো আপনারা বিশেষ করে কিছু অংশ পাবেন 3 নাম্বার খণ্ডে, কিছু অংশ 9ম খণ্ডে পাবেন, কিছু অংশ পাবেন 10ম খণ্ডে। মিম্বরের আমানত 10 খণ্ডের কিতাব, যদি পারেন 10 খণ্ডই সংগ্রহ করে ফেলেন। এটা অনলাইনে সংগ্রহ করা যায়। আর এই যে আমাদের ড্রাইভার ভাই গাড়ি দিয়ে নিয়ে এসেছেন, উনি বলছে ঘোষণা দিয়ে দেওয়ার জন্য, ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের আমানত আলেম ওলামা সহ সর্বসাধারণ সবাই পড়তে পারবেন। আমি বলে দিচ্ছি, 1ম খণ্ডের বিষয় সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডের বিষয় শিরিক বেদাত কুফর তাওহীদ, 3য় খণ্ডের বিষয় হালাল হারাম, এখানে সুদের আলোচনা পাবেন। 4র্থ খণ্ডের বিষয় স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম 8ম খণ্ড নামাজ পাক নাপাকের মাসালা, 9ম খণ্ড রমজান যাকাত পাক, 10ম খণ্ড রমজান পরবর্তী 8টি করণীয়। আর এই যে কোরবানি বললেন, কোরবানির এখন আপনারা কেউ মেহমান হবেন, কেউ মেজবান হবেন। এই মেহমান আর মেজবানের ব্যাপারে লম্বা আলোচনা 10ম খণ্ডে। আমরা অনেক সময় মেহমানদারিতে ভুল করে ফেলি, এই আলোচনা 10ম খণ্ডে আছে। তো যাদের প্রয়োজন হবে নিয়ে যাবেন। এখন একটা অনুষ্ঠান হবে, এরপর আমরা যাবো। দোয়া হবে, দোয়া না করে কেউ না।